আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সব ভালো আছেন। আজকের এই ভিডিওত আমি সৌদি আরবিয়া ব্যাপারে আমার অনুভূতি জানাইমু। আমার 1 বছর পুরো হয়ে গেছে সৌদি আরবিয়ার মধ্যে। 1 বছর থাকার পরে আমার এই দেশ কিলা লাগলো। আশা করবো ভিডিওর লাস্ট পর্যন্ত দেখিয়া যাইবা। দুনিয়ার যে কোনো কোণাত যে কোনো জায়গাত মুসলমান থাকুক, এই মুসলমানের দিলও এই দেশের মহব্বত থাকা নেচারেল। যে মুসলমানের দিলও এই দেশের লগে মহব্বত নাই, কারণ এই দেশের মধ্যে দুনিয়ার মধ্যে সবচেয়ে পবিত্র জায়গা মক্কা মদিনা, সবচেয়ে পবিত্র জায়গা এই জায়গার মধ্যে। এই জায়গার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দেশ বড় হয়েছেন, ও দেশ থাকছেন, ও দেশ থেকে দিন শুরু হয়েছে। ও দেশ আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছে, তার রওজাও এই দেশের মধ্যে। অতাল্লা কি সবর দিলের মধ্যে মহব্বত থাকা নেচারেল। আমারও সেম সবর মতো। এই দেশ আওয়ার আগে আমার যেভাবে মহব্বত আসলো, 1 বছর থাকার পরে এই মহব্বতটা বিলকুল বিন্দু বরাবর কমছে না, বরং বাড়ছে। কারণ কি দাম ওলা কিছু জিনিস আমি দেখছি, যে জিনিস আমার কল্পনার বাইরা, যে জিনিস আমি আমার যেহেনও আসলো না, আমার খেয়ালও আসলো না যে এই জিনিসও তারা খেয়াল রাখবো। এই জিনিস কিতা, এই জিনিস হইল গিয়া আমি একটা একটা করে আপনারা জানাইমু যে একটার পিছনে হইল এই জায়গার সরকার। এই জায়গার সরকার আল্লাহ তাআলার জাযায় খয়ের দোক, আর এই সরকারটা হামেশা মজবুত রাখুক। এই দেশও সরকার কোনোদিন কমজোর হোক না। তারা কিতা করছে, তারা এই দেশের মধ্যে, এই দেশের প্রত্যেক জায়গার মধ্যে ইসলামর নিশানাতরে ওলা ফেলাইছে, ওলা আম করে রাখছে যে এই জায়গাত কোনো মুসলমান যদি আয়তে তার এই দেশের লগে মহব্বত বাড়তে থাকবো। আর যদি কোনো নন মুসলিম হয় তার এই ইসলামর লগে সম্পর্ক গিয়া বাড়ি যাব কিলা। এই দেশের যত মসজিদ হল আছে, সব মসজিদ হলের নাম দেখবা হয় কোনো সাহাবির নামে, নাই কোনো বড় অলির নামে, নাই কোনো বড় আলিমর নামে। একটা না একটা এই জায়গার মসজিদ হলের লগে একটা নামর সম্পর্কিত আছে হিস্ট্রি নিয়া। এই জায়গাত যে মসজিদ ওলা ফারা, একজন মানুষ নামাজি মানুষে যদি নামাজ পড়তে চায় তার যে বড় কষ্ট করা লাগবে কিছু নাই। তোরা যদি খালি ইচ্ছা করে তে একজনে 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করতে পারবো। 2 নম্বর, এই জায়গার যত মাদ্রাসা হল আছে, যত মাদ্রাসা মতলব স্কুল রে, তারা মাদ্রাসা আরবিতে মাদ্রাসা হয় স্কুল রে, যত মাদ্রাসা হল আছে সব মাদ্রাসার নাম হইল হিস্টোরির লগে সম্পর্ক। মাদ্রাসার যত নাম হল আছে, এই নাম হলর যে নাম যেগুলা রাখা হয়েছে, হয় কোনো বড় হিস্ট্রিয়ান, আমরা ইসলামিক হিস্ট্রির মধ্যে ওলা কোনো এক মহত্বপূর্ণ জায়গা, ও জায়গা বাদে সাইয়া ও জায়গার নিসবতে রাখা হয়েছে, অথবা হিস্ট্রির কোনো বড় আলিম খেওর নাম দিয়ে রাখা হয়েছে। যেমন অনেক মাদ্রাসা হলের নাম হইল গিয়া মাদ্রাসাতুল ইমাম আবি হানিফা, অনেক মাদ্রাসা হলের নাম হইল মাদ্রাসাতুল ইমাম শাফিঈ, ওলা সাইরো মযহাবের ইমামের নাম দিয়া আছে। বড় বড় যে উলামা সকল গুজরিছেন তান্তার নাম দেওয়া আছে। সবচেয়ে মজার জিনিস হইল, সবচেয়ে মজার জিনিস দেখো আমার, মানে আমি যেই সময় দেখার বাদেও আমার মানে একটা খুশি হয়ে যায়। যেই সময় রাস্তা বাদি বার হইলা, যেহেতু আমি আরবি পড়া জানি আলহামদুলিল্লাহ, রাস্তার যে সময় বারোনির রাস্তার যেগুলো নাম আছে, রাস্তার নাম দেখার বাদে তো দিল খুশি হয়ে যায়। রাস্তার নাম কিতা বলে, শারে আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক, শারে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, শারে আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান, শারে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব। ওলা যত সাহাবী হল নাম, সাহাবিয়াত সবার নাম দিয়া আছে। শারে আয়েশা, শারে খাদিজা রাদিয়াল্লাহু আনহুমা, শারে হাফসা, এরপরে যত সাহাবী হল আছেন সব সাহাবী হলের নাম দিয়া ওলা নাম থাকে তরিক, শারে লগে এই দেশের বাদশাহ হল আমির হলর নাম আছে, তাহার দরকার তা ইগুবালা জিনিস। কিন্তু তারা যদি চাইতো এটার লাগে আমি কই আর যে এই সরকার দে, মানে সরকারের এগু বহুত বড় খাম যে করছে কেতা। যদি এই সরকারে সৌদি মামলিকতে আমিরে বা যদি বাদশাহ চাইতা যে সব রাস্তা হলর নাম, সব মসজিদ, সব মাদ্রাসার নাম তান্তানোর খানদানোর কোনো মানুষ দিয়ে নাম রাখা হইতো। কিন্তু ইলা না করিয়া বেশিরভাগ ম্যাক্সিমাম ওই লগিয়া ইসলামিক হিস্ট্রির যত ফিগার হল আছেন, যত আসলা সবর নাম দিয়া হয় বড় আলিম, না কোনো সাহাবি, না কোনো বড় হাসান হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রির লগে যারা সম্পর্ক, তারা নাম দিয়ে এই রাস্তা হলোর নাম রাখা, তারা নাম দিয়া এই যে মাদ্রাসা হলোর নাম রাখা, এই তারা নাম দিয়া বিভিন্ন মসজিদের নাম রাখা। এরপরে যে গিয়ে সবচেয়ে বেশি খুশি করে, সবচেয়ে ইম্পর্টেন্ট, যে সময় আমরা রাস্তা বাদি যাই, কতক্ষণ যাইব গেলে বোর্ড একটা লাগিল আছে উজকুরুল্লাহ, আল্লাহর নাম লো।
আর কতখান যাইবা গিয়াল্লে লেখা আছে সুবহানাল্লাহ, তুমি অটোমেটিক দেখিয়াও কিতা করবা সুবহানাল্লাহ পড়ি যায়। আর কতখান গেছে গিয়াল্লে দেখা লা ইলাহা ইল্লাল্লাহ, আর কতখান গিয়াল্লে বোর্ড একটা লাগাইলে আছে আস্তাগফিরুল্লাহ আল আলিয়্যিল আযীম, আর কতখান যাওয়ার বাদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ওলা আস্তাটা রাস্তা পুরা হইল গিয়া ইসলামর নিশানাত দি বরিয়া রাখা। যেন যাইবা অন্য ইসলামর মানে লাগবো কিতা জিনিস। এখন অনেক মানুষ কইবা এটা তো আমরা দেখি না, আরবি ভাষা জানতে লাগবো। আপনার এই দেশের ভাষা যদি জানা থাকে, আরবি ভাষা জানা থাকে, তে আপনার দিল কোনো সময় মানে নারাজ হইতো না এই দেশের লগে। যে তখন যাইবা গিয়া দেখবা আছে উযকুরুল্লাহ, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল আলিয়্যিল আযীম, বিভিন্ন দোয়া হল লেখা আছে। তারপরে বিভিন্ন জায়গাত বিভিন্ন হাদিস হল, বিভিন্ন আয়াতে কোরআনে লেখা আছে। এই যে তারা এই সরকারে যেগুলো যে খাস যেটা করছে, যদি বিভিন্ন জায়গার যে অন্য মুসলিম দেশ যেগুলো আছে, এই মুসলিম দেশের তারাও যদি চায় যে আমরা আওয়াম যারা আসন, আমরা দেশের যারা লোক মানুষ আসন, এরারে আমরা কিতা করতাম বলে ও দিনের উপরে কায়েম আর দায়েম রাখতাম, তখন এই জিনিসগুলো করা লাগবো। তার মধ্যে আরেকটা আমি জিনিস দেখছি, তারা যদিও হাম্বলিউল মজহব, তারা হাম্বলি মজহবরে মানে, কিন্তু এরপরেও তারার মধ্যে একটা যে শুধু না আমরা হাম্বলি মজহব লাগে, হাম্বলি মজহবর যারা ফিগার হল আছেন তারার নাম দিয়ে রাখতাম ইলা নাই। তারার মধ্যে উদারতা দেখছি, তারা মাদ্রাসার নামও আছে। তার এই দেশের মধ্যে হানাফি নাই মানুষ থাকলে, আমি জানি না, আমার যতক্ষণ দেখা মতো যতক্ষণ জানা মতো হানাফি মানুষ থাকলেও একবারেই কম পার্সেন্টেজ। সরকারি ভাষা হইল গিয়ে হাম্বলি, সরকারি মজহব হইল গিয়ে হাম্বলি। তার এর বাদেও মাদ্রাসার নাম আমি কয়টা মাদ্রাসার নাম দিকে আসছি, মাদ্রাসাতুল ইমাম আবি হানিফা, মাদ্রাসাতুল ইমাম শাফিঈ, মাদ্রাসাতুল ইমাম মালিক, মাদ্রাসাতুল ইমাম আহমদ ইবনে হাম্বল। যেগুলো এই দেশের হাম্বল, এই দেশের সরকারি মজহব। তারপরে কোনো ম্যাটার নাই। তারপরে যত হিফজর হালকা হল আছে, তারা মসজিদের মধ্যে হিফজর হালকা লাগে, ছোট ছোট বাচ্চা হল আইন, বড় মানুষ আইন, আইয়া কোরআনে কারীম রে হিফজ করেন, এক শেখ বইয়া শেখে শিকাইন। তো ও যে হালকা হলোর নাম আছে, হালকা হলোর নামও লেখা আছে। হালকি আমরা আমার দ্বারা যে জুম্মা মসজিদ যেখানে গিয়ে আমি নামাজ জুম্মা পড়ি, ও দেখলাম এক কোটির লেখা হালকাতুল ইমাম আবি হানিফা, আরেক কোটি হালকাতুল ইমাম মালিক, আরেক কোটি দিলে আরেক কোটি যেন শেখ বন কোটির জায়গা, আরেক কোটি দিলে হালকাতুল ইমাম মালিক, আরেক কোটি হালকাতুল ইমাম শাফি, আরেকটা দিলে হালকাতুল ইমাম আহমদ ইবনে হাম্বল। এই যে উদারতা যে একটা আমরার মধ্যে অনেক কম। আমরা দেশের মধ্যে একটা মাদ্রাসার নাম দেখছি না যেগুলো লগি মাদ্রাসাতুল ইমাম শাফি অথবা দারুল শাফি মাদ্রাসা, যে কোনো মাদ্রাসা অন্য মজহবর যে নিসবত দিয়া একটা মাদ্রাসা। আমরার যে বুজুর্গ হল আছেন, যারা আমরার যে বুজুর্গ হল আছেন, যারা আমরা আসলাফ গুজরিয়া গেছেন, তার নাম দিয়েও মাদ্রাসা বহুত কম। তে এর আর কিলা থাকবো। আমরা তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামেও কোনো মাদ্রাসা আমি দেখছি না, আল্লাহ জানুন। তো এই যে উদারতা তারার মধ্যে, এগো বহুত বড় জিনিস। তারা যে পুরা ইসলামর যে যত ফিগার হল আছেন সব ফিগারটা লইয়া চলেন। তারপরে তারা ইসলামী তালিমাতর শিক্ষা নেওয়ার লাগি ব্যবস্থা ওলা আসান করে আসন। প্রত্যেক জায়গাত ইমাম হল আসন, প্রত্যেক জায়গাত ইসলামিক সেন্টার হল আছে। যদি কেউ চায় ও জায়গাত গিয়া শিখতো কোনো জিনিস, তে তার লগে শিকা বিলকুল আসান। প্রত্যেক মসজিদের মধ্যে তফসিরে কোরআন কারীমের তফসির আছে, মাসলা মাসাইলের কিতাব হল আছে। আর একটা জিনিস, তফসিরের যেটা কিতাব হল আছে, তফসিরের কিতাব দেখাত গেলে আপনি ইংরেজি তফসির পাইবা, বাংলা তফসির পাইবা, ইন্ডিয়ার অত ল্যাঙ্গুয়েজ, উর্দু তফসির পাইবা, পশতু পাইবা, মালায়ালাম পাইবা, তামিল পাইবা, তেলুগু পাইবা, যত ভাষা হল আছে, যত ভাষার মানুষে বেশি মানে এই যে শিকার যত ভাষার মানুষ এই জায়গায় আইতে পারেন, সব ভাষা দিয়ে তারা তফসির বাহরির আছে, যাতে মানুষ কিতা পারে দিনী শিক্ষা, দিনী তালিমাত বেশি নিতে পারে। আল্লাহর কাছে দোয়া খান করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তারা জাযায়ে খৈর দেখুয়া, আর এই দেশে হামেশা কায়েম আর দাইম আর সালামত রাখুকা। কোনো দিন এই দেশটি কমজোর হরুক না। যদি এই দেশ কমজোর হয়ে যায়, তখন আমরা ইসলামী যত শিয়ার হল আছে এই জিনিসের মধ্যে আঘাত আইব, আমরার হজ ও উমরা মুশকিল হয়ে যাব। তার লাগি সবার কাছে ওখানে রোজুর মধ্যে সবে দোয়া করবা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মক্কা মদিনা সৌদি আরব রে হেফাজত করতা। আসসালামু আলাইকুম।